তো আমরা ভয়েস চেঞ্জ অফ ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয় সেটা দেখব। ইম্পারেটিভ সেন্টেন্স এটা আমরা চিনব কিভাবে? চেনার প্রয়োজন আছে যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত বলা যায় যে শতকরা ৯৯টি বাক্যেই এই দেখো সাবজেক্ট নাই। আছে কিনা? সাবজেক্ট আছে। ইংরেজি বাক্যের বৈশিষ্ট্য কি? প্রথমে সাবজেক্ট বসে তারপর ভার্ব। দেখো এখানে ভার্ব আছে বাট সাবজেক্ট তো নাই। আছে? না। তোমরা সবাই অডিও অন করো, অডিও অন করো। সাবজেক্ট কি আছে? না স্যার। আছে নেই? নাই। তার মানে আমরা ধরে নিতে পারি যে না। যেই সেন্টেন্স সাবজেক্ট ছাড়া শুরু হয় সেটা ভার্ব দিয়ে শুরু হতে পারে, অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হতে পারে, সেটা অ্যাডভার্ব দিয়ে শুরু হতে পারে। এই যে এখানে অ্যাডভার্ব দিয়ে কই, এই যে প্লিজ কাইন্ডলি, এগুলো অ্যাডভার্ব দিয়ে শুরু হতে পারে। নেভার, নেভার থাকলে নেভারটাও অ্যাডভার্ব। এই যে নেভার অ্যাডভার্ব দিয়ে, প্লিজ এগুলো সব অ্যাডভার্ব দিয়ে শুরু হতে পারে। অর্থাৎ কিন্তু এক কথা কি বলতে পারি? এক কথা বলতে পারি যে আমরা এভাবে না, যদি বলি যে যেই বাক্য সাবজেক্ট ছাড়া অ্যাডজেক্টিভ কি বলে অ্যাডভার্ব, অক্সিলিয়ারি ভার্ব এগুলো দিয়ে শুরু হয়, ওভাবে না বলে আমরা কি বলতে পারি? এক কথা যেই বাক্যে সাবজেক্ট থাকে না অথবা সাবজেক্ট ছাড়া বাক্যটা শুরু হয়। ঠিক আছে? নি আমরা এই যে মানে প্রমাণিত এখানে দেখছি যে সাবজেক্ট নাই আর কোনোটাতে সাবজেক্ট, একটা বাক্যেও সাবজেক্ট নাই। এবং এগুলো কিন্তু আমি নিজের থেকে দিই নাই, আমি অনলাইন থেকে কপি পেস্ট মেরেছি। মানে যেখানে এক্সারসাইজ গুলো দিয়েছে এক একজনের ঢঙে, সেখান থেকে যেন সব ধরনের বিষয়গুলো চলে আসে। এবং আমি খেয়াল করেছি যে সব বিষয়গুলো এসছে কিনা, যেগুলো হ্যালো হয়, যে বাক্য সাবজেক্ট ছাড়া শুরু হয় সেই বাক্য আমরা ধরে নিতে পারি এটা কি? এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে? এবার ইম্পারেটিভ সেন্টেন্সের যে ব্যাপার স্যাপার সেগুলো আমরা কাজে লাগাবো। ইম্পারেটিভের বেসিক বিষয়টা কি? ব্যাপারটা হচ্ছে এই যে আমরা কি করব, আমরা লেট যুক্ত করব প্রথমে। এভারেজে একটু ভিন্ন ভিন্ন কিছু ব্যাপার আছে, সেগুলো আমরা দেখব। লেট যুক্ত করব, তার সাথে প্লাস করব অবজেক্ট, তার সাথে প্লাস করব সরাসরি বি, তার সাথে প্লাস করব ভার্ব। ঠিক, এই যে সূত্র, এটি হবে আমাদের বেসিক সূত্র। ঠিক আছে? যখনই আমরা প্যাসিভ দেখব তখন আমরা এই সূত্র প্রয়োগ করব, কিন্তু ব্যতিক্রম যেখানে হবে সেখানে আমরা খুব বলবো, দেখব যে কেন ব্যতিক্রম, কি করতে হবে। ওকে? আচ্ছা, বলো। দেখবো এগুলা তোমাদের কেন, তোমাদের যায় না? এই নোট এগুলো আছে না, পাবা না তোমরা? আচ্ছা, তো এখানে এই যে ডু নট টাচ, এটা ডু নট টাচ, এখানে ডু নট যদি থাকে তাহলে নট, ডুটা বাদ যাবে, নটটা থাকবে। আর টাচ হচ্ছে ভার্ব, ইট হচ্ছে অবজেক্ট। আমরা নিয়ম অনুযায়ী লেটটা আগে লিখলাম, লিখার পরে অবজেক্ট কি? ইটটা লিখলাম। এরপরে এই যে ডু নট এর ডুটা বাদ গেল, নট এটা কিন্তু সাবজেক্টের পরে বসে যাবে। তারপরে যে নিয়ম অনুযায়ী আমরা বি লিখলাম এবং এরপর ভার্বের তারপর 3 নাম্বার করলাম, হয়ে গেল। ঠিক আছে? লেট ইট নট বি টাচড, এটা টাচ করা না হোক, এরকম। আমরা এর আগের গুলো মনে হয় মিস করেছি, আমরা আগের গুলো করে ফেলি। ক্যারি ইট হোম, দেখো এখানে সাবজেক্ট নাই আর, তো ইম্পারেটিভ। তো সূত্র এটা লেট প্লাস অবজেক্ট, তাহলে লেট প্রথমে বসালাম, এরপর অবজেক্টটা কি এখানে?
এখানে একটা খেয়াল করো, ঠিক ভার্বের পরে যে প্রনাউনটা সেটা কিন্তু হচ্ছে অবজেক্ট আমাদের। হোমটা কিন্তু এখানে অবজেক্ট না, হোমটা এখানে অবজেক্ট না। ক্যারি হোম করতে হবে, ক্যারিটা কোথায় করবে, মানে বয়ে নিয়ে যাবে কোথায়, বাড়িতে। এই যে ক্যারির সাথে হোমের ব্যাপার, এখানে আমাদের অবজেক্ট কিন্তু ইট। অতএব এই যে লেট ইট, ঠিক আছে, লেট ইট। এরপরে হচ্ছে আমাদের নিয়ম কি, বি, বি, এরপরে ভার্ব ক্যারি, ওয়াই উঠে, শেষে যদি ওয়াই থাকে, ফার্স্ট বা ফার্স্ট পার্টিসিপল করতে ওয়াই উঠে, যে ওয়াই এটা উঠে আই বসবে, তারপর ইডি যোগ হবে, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে ভার্ব 2 এবং 3, 2 এবং 3। তাহলে ক্যারি 3 রাখলাম আমরা, লেট ইট বি ক্যারিড। এবারে ওই হোম, কোথায় কোথায় ক্যারি করবে, হোম, এটা বাড়িতে নিয়ে যাওয়া হোক, শেষ তো, ভার্ব 3 এর সাথে কাজও শেষ। আর ওই যে বাই ইউ, এটা অপ্রয়োজনীয়, এটা দিলাম না। লেট ইট বি ক্যারিড হোম, এটা বাড়িতে নিয়ে যাওয়া হোক, এরকম একই ব্যাপার। আচ্ছা দেখি পরেরটা করো, পরেরটা করো। ডু ইট অ্যাট ওয়ান্স, দেখি বুদ্ধি খাটাইতে হবে। আমি কিন্তু ভিন্ন ভিন্ন সেন্টেন্স নিয়েছি যেন সবগুলো এলিমেন্টস পাই। হ্যাঁ, লেট It ইট be বিং কে বলছে, বিং কে বলেছে, বিং কে বলেছে আন্দাজে। স্যার বি, স্যার আমি তো বি বলছি। আচ্ছা লেট ইট বি, তারপর ডান, ডান অ্যাট ওয়ান্স। লেট বসলো, এই যে অবজেক্ট ইট, ইট আসলো, এরপরে বি যোগ হলো, তারপরে ডু এর পাস্ট পার্টিসিপল ডান হলো, তারপর বাড়তি যেটা আছে ভার্বের সাথে বসে গেল। এখানে যেমন হোম, হোম বাড়তি ছিল, হোমটা ভার্বের পরে বসে গেছে। এখানে অ্যাডভান্স পরে আছে, অবজেক্টের পরে আছে, সেটা ভার্বের পরে বসে গেছে। মানে অবজেক্টের পরে থাকা মানে ওটা ভার্বের সাথে বসে যাবে, এই তো। ঠিক আছে, ওকে, নেক্সট ওয়ান, ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, লেট অবজেক্ট হচ্ছে দা, অবজেক্ট হচ্ছে দা ডোর, দ্য ডোর, বি স্যার বি বি বি, বি ওপেন, বি ওপেন, ইডি যুক্ত করতে হবে, ইডি যুক্ত করতে হবে স্যার। করেছি। লেট দ্য ডোর বি ওপেন, দরজা খোলা হোক, জি স্যার। হয়ে গেল। থ্রো দ্য বল, থ্রো দ্য বল, বলটা থ্রো করো না, একটু মারো। লেট Let the ball be বি, এবার থ্রো এর, throw থ্রো এর 3 নাম্বার কি হবে, thrown থ্রো, তারপর হচ্ছে ডি এইচ আর ই ডাব্লিউ, থ্রু, তারপর হচ্ছে ডি এইচ আর ও ডাব্লিউ এন। দেখো তিনটা ফর্ম, and দেখো thrown এই যে তিনটা ফর্ম, yes sir ঠিক আছে। এখন আমরা রাখবো কোনটা, আমরা রাখবো কোনটা, এটা কি জানা কম ছিল মনে হয় অনেকের। আচ্ছা তাহলে আমরা রাখবো হলো 3 নাম্বারটা। yes sir লেট দ্য বল বি, এই 3 নাম্বারটা thrown থ্রোন। আর কিছু আছে নেই, নাই, অফ করে দাও, ক্লোজ করো। আনসার আবার দাও। আচ্ছা এরপরে কি আছে,
ডু নট বিট দ্য ডগ, Do not কুকুরটাকে মেরো না। beat the বলো কি লিখবো? let লেট let the dog let the dog be বি, নট একটা আছে না? be not 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 be not be 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 bit বিটের এবার ফর্ম তার তোমাদের, বি- তোমরা কমন বিটেন। ভার্বগুলো শিখে নিও, তোমাদের বিটেন। বলা হচ্ছে বারবার কিন্তু। bitten হ্যাঁ, বিট সব যদি ভার্ব আমাকে বলতে হয়, bitten sir বিট, bit আচ্ছা এটা কি বিট? বিটের ফর্ম তো আমার কাছে আনক্লিয়ার মনে হচ্ছে। বিটেন মানে থার্ড ফর্ম হবে কি? বিটেন, বিট, বেট, bitten আচ্ছা না, সেকেন্ড ফর্মটা কি হবে? থ্রি ফর্মস অফ বি, ইএটি, বিট ভার্ব। এটা ফর্ম কি? bitten ওই না, বিটেন তো সেটা আছে, বাট তিনটে ফর্ম কই? আমরা খুঁজছি আর কি একটু। বিটেন, আর আমি চাইলাম দিলাম কি, আইলো কি এটা? ফার্স্ট তো আছে ওই যে বিট, 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 বিটেন, ফার্স্ট সিম্পলেও বিট একই, মানে যেটা মনে হচ্ছিল ওইটা, বাট কনফিউজ ছিলাম আপনি, হঠাৎ মনে হলো যে কেমন কেমন। তাহলে বিট থাকছে এবং এরপরে বিটেন, মানে 3 নাম্বারটা বিটেন হচ্ছে আর কি। তাহলে আমরা এই যে বিট, আমি কি করব? লেট দ্য ডগ, এটা আসলে নটটা এই যে পরেও দেওয়া হয়, এটা আগে দিলেও কোনো সমস্যা আসলে নাই। বুঝছো? যে লেট নট, এটা এখানেও দিতে পারো, কোনো সমস্যা নেই। লেট নট দ্য ডগ বি বিটেন, এটা অসুবিধা না। লেট দ্য ডগ নট বি বিটেন, কোনো অসুবিধা নেই। এই যে পরে আগে, সাবজেক্টের আগেও দিতে পারো, এটা পরেও দিতে পারো, নটের বিষয়টা। তাহলে লেট দ্য ডগ নট বি এবার বিটেন। স্যার লেটের সাথে নটেটা কেন দিচ্ছেন? লেটের সাথে নটটা দিছি এটা বোঝানোর জন্য, বলার জন্য যে নটটা সাবজেক্টের আগেও দিতে পারো, পরেও দিতে পারো, সমস্যা নেই। ঠিক আছে? ওকে, ওকে, মানে এখানেও দিতে চাইলে দিতে পারো, অসুবিধা নাই। জেনারেলি এখানে বসে, বাট এখানেও বসানো যায়, সমস্যা নাই। আচ্ছা, এর পরের পেজে আমরা চলে যাই। এখানে দুটো সেন্টেন্স আমরা করেছি এই পর্যন্ত, না? এখন এখান থেকে করি। আচ্ছা, বলো। ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো। এখন আগে একটু বুঝো, প্রশ্নটা বুঝো। ভার্ব কি এটা? ভার্ব কি? হার্ট ভার্ব বুঝি হার্ড। স্যার ও না হ্যাঁ, ওয়ার্ক হার্ড। ওয়ার্কার স্যার হার্ড দিয়ে কি কাজ বোঝায় নাকি? ওয়ার্ক দিয়ে না। কাজ বোঝায়। না স্যার ওয়ার্ক হচ্ছে ভার্ব, হার্ড হচ্ছে কাজটা কিভাবে করা হবে, হার্ড মানে কঠোর ভাবে করা হবে। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা ভার্ব, এটা অ্যাডভার্ব। এখন কিন্তু এই যে পূর্ববর্তী সকল বাক্যে আমরা অবজেক্ট পেয়েছি, দেখো এই যে অবজেক্ট পেয়েছি,
কিন্তু এখানে অবজেক্ট কি আছে? No, sir. আছে? No, sir. নাই। No. এই ধরনের বাক্যকে ভয়েস চেঞ্জ যদি করতে দেওয়া হয় তাহলে কিভাবে করা হবে? এটা একটা সময় এগুলোকে ভয়েস চেঞ্জ করা হতো না, বা এটা নিয়ে খুব একটা মানে ওই ধরনের বাক্য হলেও ভয়েস চেঞ্জের বেলায় এগুলোকে এই ধরনের বাক্য দেওয়া হতো না। এখন মডার্ন টাইপে কিন্তু অবজেক্ট ছাড়াও ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয় বা প্রয়োজন হয়, কারণ ওই ধরনের ল্যাঙ্গুয়েজেরই প্রয়োজন হয়। তো অবজেক্ট কোথায়? ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, সব জায়গায় না, অন্য জায়গায় না, শুধু ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অবজেক্ট ছাড়া যদি তোমাকে ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়, তখন যদি তুমি বলো স্যার বলেছিল কোনো ভার্বের যদি অবজেক্ট না থাকে তাহলে ভয়েস চেঞ্জ হবে না, তাহলে এটারও হবে না, না, ইম্পারেটিভের বেলা ব্যাপারটা ভিন্ন হবে। এখানে তোমাকে ওইটার ভয়েস চেঞ্জ করতে হবে। তবে কি করতে হবে? এটাকে দুভাবে করা যাবে। এক, এখানে তো ইউ আছে, এখানে তো ইউ একটা উজ্জ আছে, আমরা তো জানি নাকি? এই ইউ এটারে আয়না কাজে লাগাইতে হবে। এই যে আগে যে জেনে রাখলাম এটার কারণও আছে। এই যে অবজেক্ট নাই, দেখো এখন কি করব, কাজ করতে হবে। ঠিক আছে, এই ধরনের বাক্যকে বিশেষ করে কি করতে হবে? এটা ইউ দিয়েই করব। এবং কিভাবে? এটার মধ্যে আবার ইম্পারেটিভের কোন ভাবটা নিহিত রয়েছে, এটার মধ্যে ইম্পারেটিভ সেন্টেন্সের কোন ভাবটা নিহিত রয়েছে, এটার মধ্যে কি আদেশ নাকি উপদেশ নাকি ওয়ার্নিং, নিষেধ, সতর্কতা, কোনটা এখানে নিহিত রয়েছে, সেই অনুযায়ী আমরা দেব কি ইউ আর, ধরো আমরা অর্ডার, ইউ আর, এই যে ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, তার মানে এটা অর্ডার বা অ্যাডভাইস হতে পারে, অ্যাডভাইস হতে পারে, এই ইউ আর অ্যাডভাইসড। এরপর টু যোগ করে বাকি অংশ, খেয়াল করো। তার মানে আমরা মুখস্থ কি দিলাম? এটা যদি অর্ডার হয়, খেয়াল করো, এটা যদি অর্ডার হয় ইউ আর অ্যাডভাইস টু, অথবা এটা যদি উপদেশের ব্যাপার হয় তাহলে ইউ আর অ্যাডভাইস টু, তারপরে এটা যদি আদেশের ব্যাপার হয় তাহলে ইউ আর অর্ডার, যদি নিষেধের ব্যাপার হয় ফরবিড, অথবা যদি ওয়ার্নিং এর ব্যাপার হয় ফরবিড হবে, অথবা ওয়ার্নিং এর ব্যাপার হলে ইউ আর ডব্লিউ এ আর ওয়ার্নিং, তাহলে ওয়ার্ন এন ই ডি, ইউ আর ওয়ার্ন। হ্যাঁ, আবার টু হতে পারে, সেখানে নেগেটিভ থাকলে নট টু হবে, সেটা পরের কথা। তার মানে আমরা কি এই ফ্রেজ গুলো কাজে লাগাবো যেখানে অবজেক্ট থাকবে না। ঠিক আছে, ওকে, আচ্ছা, এই যে এটা, হ্যাঁ বলো। তাহলে এখানে লেট হবে না স্যার? না, লেট এর সূত্র হচ্ছে যে অবজেক্ট লাগবে, দেখো অবজেক্ট লাগবে, অবজেক্ট কি আছে না এখানে? নাই তো, তাহলে সেই যে সূত্রে যাওয়া যাচ্ছে না, তখন ওই যে ফান্ডামেন্টাল ইউ যেটা সেটাকে ধরে এই ফ্রেজ গুলোর মধ্যে দিয়ে করতে হবে। ঠিক আছে, এটা এই যে ওয়ান, এই যে এর ক্ষেত্রে আমরা কিন্তু চাইলে ইউ আর আস্কড টু এভাবেও দিতে পারি, ইউ আর এস কে ই আস্কড টু। এই আজটা মানে এক ধরনের বলা, তবে সেটা অনুরোধের সুরে বলা, মানে একটু আন্তরিকতা দিয়ে বলা। হ্যাঁ, এই আজটা কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করা নয় এখানে। আজ হচ্ছে স্বনির্বন্ত ভাবে বলা, মানে সিনসিয়ারলি কোনো কিছু বলাটাও কিন্তু আজ হয়ে যেতে পারে। ওকে, এরপরে কি করব? এই যে টু এর পরে আমরা দেব কি, টু এর পরে হচ্ছে প্লাস কি দেব, বাকি অংশ। তাহলে এখানে এই যে আমাদের বাক্য,
ওয়ার্ক হার্ড কি দেব এটা? এটা এখানে আদেশ আদেশ সরাসরি এটাও আমরা দিলে দিতে পারি, সমস্যা নেই। আজকও আমরা দিতে পারি, ইউ আর আস্কড। এটাকে উপদেশ হিসেবে আমরা দিতে পারি, কঠোর পরিশ্রম করা এটা একটা ভালো কথা। তাহলে ভালো কথা হিসেবে এটা ইউ আর অ্যাডভাইসড টু, এরপর ওয়ার্ক হার্ড, অথবা ইউ আর আস্কড টু ওয়ার্ক হার্ড, ঠিক আছে? অথবা ওয়ার্ক হার্ড কোনো বসে যদি বলে থাকে, বা এটা দেখে আমরা এটাও বলতে পারি যে ইউ আর অর্ডার্ড টু, ইউ আর অর্ডার্ড টু। এরপরে টু এরপরে কি, এই যে ওয়ার্ক হার্ডটা জাস্ট যোগ হবে, বাকি অংশটা মানে মূল বাক্যটা যোগ হবে আর কিছু না। জি স্যার। তাহলে আমরা বাক্যটা কি করব? এখান থেকে ধরো ইউ আর অ্যাডভাইসড আমরা এইটুকু টানলাম, এইটুকু কপি করে এটা দিলাম, এবং তার সাথে আবার ওই যে ওয়ার্ক হার্ডটাকে বসাই দিলাম, এই যে ওয়ার্ক, এটাকে হার্ড বসাই হার্ড দিলাম কাজ। হার্ড। এটা কি বোঝা গেছে? এই যে এতক্ষণ যা জি, বললাম স্যার। এই বিষয়টাকে ঘিরে এটা কি বোঝা গেল? জি স্যার, বুঝছি। বোঝা উচিত। ওকে, তাহলে আবার পরেরটা করি। গেট আউট, বেরিয়ে যাও। গেট আউট, বেরিয়ে যাও। অবজেক্ট আছে? কাকে বলছে বেরিয়ে যাও? কিছু না আছে না? স্যার। ভার্বের পরে কিছু আছে? ইউকে। আছে? না স্যার। নাই, কোনো অবজেক্ট না নাই, স্যার, মানে কোনো ইউকে। নাউন বা প্রনাউন নাই। স্যার তাহলে ইউকে ইউ ধরবো। ইউ ধরবো, এই তো, এই যে ইউ, ইউ আর ইউ আর। আর এবার এখন গেট আউটের মধ্যে কোন ভাব আছে? ভাবটা কি? এটা কি আদেশের ভাব, অনুরোধের ভাব, নিষেধের ভাব? আদেশ কিসের? স্যার, আদেশ। আদেশের স্যার ভাব। একটা আদেশ। তাহলে ডাইরেক্ট অর্ডার করা হয়েছে, একটু কঠিন। গেট আউট, বেরিয়ে যাও। ও আর ডি ই আর ই, অর্ডার। অর্ডার টু, অর্ডার টু এরপর এই যে গেট আউট। গেট আউট, জাস্ট জাস্ট বসিয়ে দাও, ধরে নিয়ে এই you are ordered to get out. তোমাকে বেরিয়ে যেতে আদেশ দেওয়া হয়েছে। মানে যদি আদেশ দেওয়া হয়েছে আমরা এটা ভাবে বুঝাই, কিন্তু এমনি তো বলি তোমাকে বেরিয়ে যেতে বলা হয়েছে, কিন্তু আদেশ সূক্ত আছে এটা, কেমন একটা কঠিনত্ব আছে, বাস এভাবে। এরপরে আসি, প্লিজ অথবা কাইন্ডলি হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো। বলো কি হতে পারে? স্যার ইউ ইউ আর, না স্যার হবে না। না স্যার, না স্যার। স্যার লেট। না, এটাতে একটু আমি বলি। দেখো এখানে কিন্তু এই আগে দুটো বাক্যতে অবজেক্ট ছিল না বলে আমরা এগুলা করেছি না? ইউ আর জি স্যার। ইউ আর অর্ডার, অর্ডার এসব জি দিয়েছি। স্যার। এখন এটাতে দেখো অবজেক্ট কিন্তু আছে, আচ্ছা অবজেক্ট আছে, আচ্ছা। তাই এটাকে লেট দিয়ে করার কথা। লেট অবজেক্ট নাকি? লেট মি বি হেল্পড, এভাবে করার কথা না? কিন্তু এই বাক্যে যখনই কোনো বাক্যে প্লিজ বা কাইন্ডলি ব্যবহার করা হয় ইম্পারেটিভে, তখন এই উপদেশের অনুরোধের বিষয়টি শতভাগ স্পষ্ট হয়ে যায়। জি সেই জন্য কি করতে হয়, ওইটাকে হাইলাইট করতে হয়, এবং এই হাইলাইট করতে গিয়ে ভাষার মানটা রক্ষা করার জন্য কি করতে হয়, এই প্লিজ অথবা কাইন্ডলির জন্য এখানে যেরকম আমরা ইউ আর অ্যাডভাইসড, ইউ আর আস্কড এভাবে বলেছি না, এখানেও এইরকম একটা ফ্রেজ বসাতে হয়। ইউ আর রিকোয়েস্ট, আর ইউ আর রিকোয়েস্ট রিকোয়েস্টেড এরপর টু, জাস্ট আগের মতো, কিন্তু এখানে জাস্ট রিকোয়েস্টেডটা ক্লিয়ার হলো আর কি। যখনই প্লিজ বা কাইন্ডলি দেওয়া হয় তখন আসলে এগুলো কিন্তু ধরে নেওয়া যে এটা একটা নিয়ম, কিন্তু সেই নিয়মকে আমরা আলাদাভাবে বিবরণের মতো পড়ে আসলে লাভ নাই। আমরা যখন এই যে প্র্যাকটিক্যালি দেখো এখানে একটা নিয়ম পেলাম,
এখানে একটা আমরা নিয়ম পেলাম, এখানে আমরা প্রথম নিয়ম দিয়ে চললাম। আবার নট থাকলে কি করতে হয় সেটা সেটা একটা নিয়ম। কিন্তু নিয়মের যখন তুমি ফিরিস্তি বানিয়ে ফেলবে, ওগুলো লাভ হয় না আসলে। নিয়ম সব জায়গাতে আছে, গাইডেও আছে। নিয়ম গাইডে আছে তার মানে এই নয় যে তুমি ইংরেজি শিখে ফেলছো। সেগুলোকে তো উপলব্ধি করতে হবে, প্র্যাকটিক্যালি জানতে হবে, সেগুলো নিয়ে প্র্যাকটিক্যাল ওয়ার্ক করা শিখতে হবে। তো আমরা সেভাবেই করছি, যে আমরা নিয়মের বালাই করছি না, আমরা নিয়ম বের করে ফেলছি। আমরা আমাদের কাজের মধ্য দিয়ে নিয়মটাকে বের করে ফেলছি, এক্সাম্পল প্র্যাকটিসের মধ্য দিয়ে নিয়মটাকে আমরা বুঝে মানে হজম করে নিচ্ছি। আর বিচ্ছিন্নভাবে নিয়ম সব জায়গায় আছে, ওটা পড়ে থেকে লাভ নাই। বা তুমি খুব নোট করে ফেললা সব নিয়মকে, সেটাও শেষ কথা না, সেটাও লাভ হবে না যতক্ষণ এগুলো এই যে খাটিয়ে খাটিয়ে কাজ না করা হয়। তাহলে এখন তো এটা তো ক্লিয়ার কেমন, যে প্লিজ অথবা কাইন্ডলি যখন থাকে সেখানে অবজেক্ট থাকা সত্ত্বেও অবজেক্ট নাও থাকতে পারে, মানে এখানে অবজেক্ট থাকুক আর না থাকুক, এক কথা হলো প্লিজ কাইন্ডলি যদি থাকে, রিকোয়েস্টটা ক্লিয়ার হয়ে যায়, এই জন্য ইউ আর রিকোয়েস্টেড টু এটা বসাবো। এরপরে এই যে ভার্ব থেকে বাকি অংশ বসাবো, সেখানে কিন্তু আর এই যে প্লিজ কাইন্ডলি আবার আসবে না, প্লিজ কাইন্ডলিটা আবার আসবে না। কেন? কারণ এই যে প্লিজ আর কাইন্ডলি মানে হচ্ছে রিকোয়েস্ট, এটা কাজ হয়ে গেছে। এটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার, ফাইন। আর অল্প কয়টা, প্লিজ ওয়েট, আরো কাজ আছে একটু। প্লিজ ওয়েট, অপেক্ষা করো। আছে এখানে কোন অবজেক্ট আছে? অবজেক্ট থাকলেও তো লাভ নাই, থাকলেও লাভ না, আমাদের প্রথমে আমরা প্লিজ দেখে গেছি। তার মানে কি করতে হবে বলো, কি করতে হবে? Sir, ইউ আর are requested to wait. যা আছে তা Requested চিন্তা করার দরকার কি, একটা শব্দ আছে, একটা শব্দ to বসিয়ে wait. দাও। ইউ আর রিকোয়েস্টেড টু ওয়েট। Wait. আচ্ছা, এরপর আছে নেভার সে ইট, কখনো এটা বলো না, কখনো এটা বলো না। এখন স্বাভাবিকভাবে অবজেক্ট আছে, স্বাভাবিকভাবে অবজেক্ট আছে, তো আমরা ওই যে লেট নিয়ম সেটা বলো। Let let it Let it ইট let it be never be never নেভার never be বি be say লেট ইট নেভার বি সেড, said লেট ইট নেভার বি সেড। তাহলে নটটা মানে পরে একটু সেফ আর কি, যে নেটের জায়গায় নেভার, লেট ইট নেভার বি সেড, এটা কখনো বলা না হোক আর কি। হ্যালো, পরেরটা স্টপ টকিং। দেখো অবজেক্ট নাই, স্টপ টকিং কাকে বলছে সেরকম কোনো অবজেক্ট এখানে নাই, কিন্তু আমরা এর আগে দিয়ে আলোচনা একটু আগে আলোচনা করলাম যে অবজেক্ট না থাকলেও ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস করতে হবে। লেট স্টপ টকিং, কথা বলা বন্ধ করো। তাহলে অবজেক্ট যেহেতু না, লেট দিয়ে করার সুযোগ নাই, এখন কি করতে হবে? ওই ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর যা যা আছে এগুলা দিয়ে বেছে করতে হবে এখানে। ইউ আর কথা বলা বন্ধ করো, এখানে ভাবটা কেমন দেখাচ্ছে? order না এটাকে অর্ডার, আসলে অ্যাডভাইস এর ব্যাপার না, আমার মনে হচ্ছে এই ধরনের কথা যদি থাকে স্টপ টকিং সরা প্লেইনলি আর কিছু নাই, তাহলে এটা অর্ডারের এই ভাবটাই স্পষ্ট থাকে। ঠিক আছে, যেমন তোমার টিচার বললো কথা বন্ধ করো, কিন্তু তুমি কি তোমার টিচারকে বলতে পারো এই কথা বন্ধ করেন? তার মানে কি একটা ব্যবধান আছে, ব্যবধান আছে, ব্যবধান আছে। মানে যখন এটা বলা হবে তখন এটা
স্বাভাবিকভাবে আদেশ ভাবটা বোঝাচ্ছে, কেমন? তাহলে ইউ আর, জি, স্যার। আবার আমরা চাইলে আসলে না, Order এগুলো to- একেবারে এই যে আমি যে কথাগুলো বললাম এগুলো পুরোপুরি ক্লিয়ার করা যায় না, একটু মানে ইয়ে থাকে হ্যাজি ভাব। স্টপ টকিং, কথা বলা বন্ধ করে। আমি সরাসরি এটা বললে কিন্তু এটার মধ্যে একটা আদেশ ভাব আছে, সব জায়গায় আবার একটু একটু চেঞ্জও আছে, সেটা আমরা বাস্তব বাক্য দেখেই বলতে হয় আর কি। তাহলে অর্ডার আমরা এখানে দিতে পারি নিঃসংকোচে। অর্ডার, ইউ আর অর্ডার টু, এরপর যা আছে বসিয়ে দাও। Order to stop talking. Order to stop talking. You are ordered to stop talking. ব্যাস, তোমাকে কথা বলতে বারোটা করা হচ্ছে। বলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা, Sir, বলো। জি স্যার। স্যার এই তিনটা ধাপ ছাড়া কি আর কোনো কিছু করেছিলেন আগে? তুমি কি এই ধাপ পেয়েছো? মানে এই 13টা ইয়া এই যে ছাড়া এই কি যে আর এই যে কোনো এটা কিছু এখান থেকে করেছিলেন স্যার? ক্যারি হোম থেকে পেয়েছো? না। তুমি কি ক্যারি